আমি ছাড়া আর কেউ যেন জাহান্নামে না যায়। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক বড় আবেদ ছিল। সে আল্লাহর খুব ইবাদত করত। নামাজ রোজা সবকিছুই তার বেশ খ্যাতি ছিল। প্রায় সকলেই তাকে চিনত। একদিন মুসা আলাইহিস সালামের সাথে তার দেখা। সে মুসা আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় করলো। এরপর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আপনার কাছে একটা অনুরোধ ছিল, আমি কি তা পেশ করব? মুসা আলাইহিস সালাম তাকে বললেন, নিশ্চয়ই পেশ করো। এরপর সেই আবেদ মুসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনি আল্লাহকে ভালোবাসেন। আপনি আল্লাহর কাছে কোনো কিছু জানতে চাইলে তিনি তা জানিয়ে দেন। আমারও আল্লাহর কাছে একটা ব্যাপার জানার ছিল। হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আচ্ছা বলো, তুমি কি জানতে চাও? আমি আল্লাহর কাছ থেকে জেনে তোমাকে জানাবো। তখন সেই আবেদ লোকটি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, আপনি কি আল্লাহকে আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করবেন? আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? মুসা আলাইহিস সালাম তার কথা রাজি হলেন। এরপর তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো সর্বশ্রোতা সর্বজনতা। আপনার এই বান্দা জানতে চাই, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন। তিনি হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই লোকটি জাহান্নামী। আমি তার স্থান নির্ধারিত করে রেখেছি জাহান্নামের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে। একথা শুনে সেই আবেদ লোকটি খুব কান্না করতে লাগলো। তার কান্না এত তীব্র হলো যে সে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। এরপর এক পর্যায়ে সে নিজেকে স্থির করে বলল, ঠিক আছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যখন জাহান্নামী বানাবেনি, তখন তো আর কেউ আমাকে সেই আগুন থেকে রক্ষা করতে পারবে না। কারণ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবে এমন কেউ নেই, তিনি সর্বশক্তিমান। তবে আপনি একটা কাজ করুন, আল্লাহ রব্বুল আলামিনকে বলুন তিনি যেন আমার শরীরকে বড় করে দেন, এত বড় করে দেন যেন কেবল আমার শরীর ধারাই জাহান্নাম পূর্ণ হয়ে যায়, আর কারো জাহান্নামের স্থান না হয়। অর্থাৎ শুধু আমি একাই জাহান্নামে যাই, আর সকলে জাহান্নাম থেকে বেঁচে যায়। হযরত মুসা আলাইহিস সালাম তার এই কথা শুনে খুব অবাক হলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। সে যেহেতু সমগ্র মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা করেছে, যেহেতু আমি তার স্থান জাহান্নাম নয়, বরং আমার প্রিয় বান্দাদের সাথে চিরস্থায়ী জান্নাতে তাকে জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। অন্যকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর চিন্তা করলে আল্লাহ সেই লোককেও মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। সুতরাং শুধু নিজেকে নিয়ে ভাবা যাবে না, বরং পুরো উম্মাহকে নিয়ে ভাবতে হবে। সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেই ওসিলায় আমাদেরকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাই এই ভিডিওটি অবশ্যই অন্য একজনের সাথে শেয়ার করুন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।